নাচ শ্যামা তালে 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 কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শ্যামা পাখির নাচ দেখে যে কবিতাটি রচনা করেছিলেন তার অর্থ ছিল একরকম, আবার কেউ বলে ওর গানের তাল ভালো না, আবার কেউ বলে তিলকে তাল করো না। তো এই তাল নিয়ে কিন্তু বিভিন্ন রকমের কথা রয়েছে। তো আজকে আমি তাল দিয়ে তাল সম্পর্কে অনেক তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব, তাল ফলের পুষ্টিগুণ সম্পর্কে অনেক কথা শেয়ার করব। তো তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে তাল নিয়ে যে কথাগুলো শেয়ার করতে চলেছি। তো তাল কিন্তু আমাদের দেশে খুবই পুষ্টিকর এবং ভেষজ গুণে পরিপূর্ণ একটি ফল। মোটামুটি এটাকে অর্গানিক ফল বলা চলে। কারণ অর্গানিক কেন বলতেছি, এটা হচ্ছে আমাদের দেশে কিন্তু কোনো মানে অনেক ফলেরই চাষ হয়, যেমন আম, পেয়ারা, তো বিভিন্ন ধরনের ফলের চাষই হচ্ছে আমাদের দেশে। বড়ই বলেন, দেশীয় ফলের ভিতরে কিন্তু খুবই অবহেলিত এবং পুষ্টিগুণে ঠাসা পরিপূর্ণ একটা ফল হচ্ছে তাল। তো তাল ফলটা কিন্তু কোনো ধরনের রাসায়নিক পদার্থ ইউজ করা হয় না। আর তাল কিন্তু তাল শাঁস খাওয়া যায়, তাল পাকা তাল খাওয়া যাচ্ছে। তালের আটিটা খাওয়ার পর, পাকা তাল খাওয়ার পর আটিটা এই সুন্দর করে একটা সেওয়াযুক্ত জায়গায় যদি রেখে দেওয়া যায়, তাহলে সেখানে এর থেকে একটা হচ্ছে অঙ্কুরিত হয়, যেটাকে বলা হয় ভালো ভাষায় বললে। আর আমাদের গ্রামের ভাষায় যদি বলি, একটা গ্যাসের মতো বের হয়, তো শিকড় বের হয়। তো সেটা বের হলে কিন্তু তার ভিতরে কিন্তু বেশ সুস্বাদু এবং পুষ্টিগুণ এবং খুবই মজার একটা ফল, মানে শ্বাস, সেটা বের হয়। তো এই তালের কিন্তু বিভিন্ন উপকারিতা রয়েছে। আর তাল কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা ফল। যাদের লিভারের সমস্যা রয়েছে তারা কিন্তু চাইলে এই ভাদ্র মাসে পাকা তাল খেতে পারেন। তো আমি তো যেহেতু গ্রামে বড় হয়েছি, এই ভাদ্র মাস আসলে বর্ষার সিজন, তো আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, এই এই মানে কার্তিক মাস পর্যন্ত মোটামুটি তাল পাওয়া যায়। একটা তাল আছে অনেক বড় সাইজের, সেটাকে বারাইশা তাল বলে আমাদের গ্রামের ভাষায়। তো এইটা কিন্তু সেই তালেরই একটা বড় সাইজের, খুবই মিষ্টি তালটা। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, আমাদের জন্য অনেক মজার মজার নিয়ামত আল্লাহ তৈরি করেছে। কিন্তু আমাদের এই তালটা কিন্তু খুবই একটা অবহেলিত ফল। এত পুষ্টিগুণ থাকা সত্ত্বেও তালটাকে কিন্তু আমরা সেভাবে বাণিজ্যিকভাবে চাষ করতেছি না। তবে এই তাল গাছ কিন্তু দেখা যায় হচ্ছে বিশেষ করে গ্রামের মধ্যে যে কোনো নিচু জায়গায় বিশেষ করে তাল গাছ হয়ে থাকে, পাথারের ভিতরে, বিশেষ করে ধানি জমিতে। আমাদের এলাকায় প্রচুর তালের গাছ রয়েছে এবং আমাদের বাড়িতে একটা তাল ভিটা আছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওই ভিটাটা হচ্ছে আম গাছ আর তাল গাছ। আমি হয়তো বা আমার ব্লগে এর আগে দেখিয়েছি আম আর তালের বাগান, তালশাঁস খেয়েছিলাম। তো তালশাঁসের সেই ব্লগটা আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর এটা কিন্তু মানে এটা খুবই মানে কি বলবো, সবথেকে মানে সহজলভ্য একটা ফল। গ্রামে যারা থাকে তারা অবশ্যই জানেন। তালটা যেখানে সেখানে পড়ে থাকে, এটা নিয়ে কেউ, আমাদের এলাকায় যেমন প্রচুর তাল হয়, তো এটা কিন্তু অত খাওয়ার জন্য কেউ তাড়াহুড়া করে না, বা নেওয়ার জন্য অত তাড়াহুড়া করে না। যারা দু একটা নেয়, নিয়ে হচ্ছে এটা কি করে, ওই তাল একটা তালেই কিন্তু প্রচুর রস হয়। তো অনেক রস হয় আর খুবই সফট একটা রস আর মিষ্টি মজাদার রস। তো দু একটা গাছের তাল আবার কিন্তু তেতো থাকে। তো সেই তেতোটা কীভাবে আপনারা তালের দূর করবেন, সেই টিপসটা আমি দিব, দাঁড়ান। তো তার আগে আমি বলে দিচ্ছি যে আমাদের এলাকায় আমরা কী করতাম আগে। ছোটোবেলায় হচ্ছে তাল কুড়াতে চলে যেতাম, মানে সকালবেলা ঘুম থেকে উঠে তাল কুড়াইতে যেতাম। তো সেইখানে যে 4টা 5টা একবারে করে নিয়ে আসতাম। তো আমরা কয়েকজন এরকম ছোট বাচ্চারা মিলে, আমাদের সেই শৈশবের মজাগুলো এখন আর নেই। এখন বাচ্চারা কোনো কিছুর তো অভাব নেই। আমাদের সময় কিন্তু আমরা যেহেতু গ্রামে বড় হইছি, আবার এজটাও আমাদের 30 এজ চলতেছে। এর মানে আমরা 90 দশকে কিছুটা সময় পেয়েছি। তো সেই সময়টা কিন্তু এরকম মানে একটা মজার ব্যাপার ছিল। গ্রামটা গ্রামের মতো ছিল। এখন বিদ্যুৎ আসছে। আগে গ্রামটা ছিল আমরা হারিকেন কুপি জ্বালিয়ে, আমি যখন ক্লাস 4 এ পড়ি, 3 তে পড়ি না, 4 এ পড়ি মেবি, সেই সময় আমাদের বাড়িতে ফার্স্ট বিদ্যুৎ আসছে। তো তার আগে যখন আরও একটু ছোট ছিলাম, তখন তো দেখছি যে হারিকেন কুপি জ্বালিয়ে। আর 2010 এর পরে হচ্ছে 10 বা 11 তে মেবি আমার নানু বাড়িতে কারেন্ট আসছে। তো আমি যেহেতু নানু বাড়িতে বেশি সময় কাটিয়েছি, তো হেরিকেন কুপি দিয়ে কিন্তু আমি 6, 7, 8, 9 কাটিয়েছি। তো তাল পড়লে কিন্তু ভীষণ জোরে শব্দ হয়। নানু বাড়ির
পাশেই ছিল 4-5টা তাল গাছ, যেখানে পথে উঠতেই হচ্ছে একটা তাল গাছ ছিল, 2-3টা তাল গাছ ছিল, আর ওইখানে পানি ছিল, পুকুর ছিল। তো রাতের বেলা যখন ধপ্পাস করে তাল পড়তো, তাল কিন্তু পুকুরে পড়ার পর ভেসে থাকে পানিতে, দেখবেন আপনারা, খেয়াল করবেন। তো তখন কিন্তু প্রচণ্ড জোরে শব্দ হতো। তারপর আমরা সকালবেলায় এই পাড়ে যেয়ে কিছু একটা খড়ির কোটার মতো বানিয়ে তারপর আস্তে টেনে টেনে নিয়ে আসতাম। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে তালগুলোকে কিন্তু আমি সিলে নিয়েছি, আর এগুলো রস আমি বের করে নিব। তো তালের তেঁতোটা কীভাবে দূর করবেন সেটা আমি বলে দিচ্ছি। তো এটাকে তালটাকে ভালো করে আমি রসটা যখন বের করে নিব, তখন আপনারা এটা সেঁকে নেবেন। যে কোনো সুতি কাপড় দ্বারা বা মশারির টানা, মশারি ইউজ করা ইউজলেস মশারি থাকে না, যে আমরা পুরনো হয়ে গেছে ওটা আর ইউজ করতেছি না, সেটাকে ধুয়ে আপনারা ভালো বড় একটা কাপড় তৈরি করে রাখবেন, যেটা আপনার অনেক অনেক কাজে দিবে যখন আমসত্ত্ব দিবেন। আমি কিন্তু আমার ব্লগে অনেক কিছু শেয়ার করেছি আমার পুরানো মশারি দিয়ে, কিন্তু আপনারা বিভিন্ন টিপস ফলো করে এই কাজগুলো করতে পারেন। আর আমার তো ছোট্ট বেবি সায়ান, সে তো তালের পিঠা খাওয়ার জন্য খুবই অস্থির হয়ে গেছে। তো তাকে আমি তালের পিঠা তৈরি করে দিব, আর সে কিন্তু কাঁচা তালটা লাইফে ফার্স্ট খাচ্ছে। তো তাকে এই ব্যবহারটা আমি সব কিছু সম্পর্কে জানিয়ে দিছি যে এই তাল খেলে কি কি হবে। আবার হচ্ছে যারা আমরা মেয়েরা আসি, তো আমাদের কিন্তু মাসিকের পরে সাদা স্রাব হয়, সাদা স্রাবের একটা সমস্যা থাকে। তো এই পাকা তাল খেলে কিন্তু সাদা স্রাবের সমস্যাটাও অনেকটা কেটে যায়। যাদের অতিরিক্ত সাদা স্রাব হয় তারা কিন্তু এই ভাদ্র মাসের পাকা তাল সুলভ মূল্যে অবহেলিত অবস্থায় আছে, কিন্তু সেই ফলটার কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে, এটা আপনারা খেতে পারেন। খেলে হচ্ছে আপনাদের অনেকটাই এইটার সমস্যার সমাধান হবে। আর যে তিতা ভাবটা, এইটা কিন্তু এভাবে দূর করতে পারেন। জাস্ট আধা ঘন্টাও সুতি কাপড়ের সঙ্গে দিয়ে ঝুলিয়ে রাখবেন, আস্তে আস্তে করে পানি টিপটিপ করে হচ্ছে তালের যে তিতো পানিটা সেটা পড়ে যাবে, আর দেখবেন যে তেতো ভাবটা কেটে যাবে। তো এই টিপসটা চাইলে অবশ্যই অবশ্যই ফলো করতে পারেন। অনেকে আছে চুন দেয় বা আমের পাতায় চুন মাখিয়ে তালের রসের মধ্যে চুবিয়ে রাখে, তাতে নাকি তেতো ভাব কেটে যায়। আমার কাছে এই পদ্ধতিটা মোটেও ভালো লাগে না। আমার কাছে এইটাই সবচেয়ে, আমার মাকে দেখেছি এভাবেই সুতি কাপড়ের সঙ্গে দিয়ে যে কোনো একটা কিছুতে বাঁধিয়ে ঝুলিয়ে রাখছে, আস্তে আস্তে করে দেখছি একটু একটু করে পানি পড়ে, নিচে দিয়ে পানি পড়ে যাচ্ছে। মাকে জিজ্ঞেস করতাম, এইভাবে তুমি ঝোলাই রাখছো কেন এটা? তো বলতো কি এটা হচ্ছে যদি তাল তেতো থাকে তাহলে চলে যাবে। আর আমার আলহামদুলিল্লাহ এই তালটা খুবই মিষ্টি, তো আমার আর এই পদ্ধতি অবলম্বন করার কোনো দরকার নেই। তো আমি কিন্তু অনেক টিপসই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আপনাদের কোনো টিপস আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করতে পারেন, এবং এর ভিতরে কোন টিপসটা আপনাদের সবথেকে বেশি ভালো লাগছে সেটাও কমেন্টে জানিয়ে দিবেন। আর এই তাল গাছ কীভাবে লাগাবেন, অনেক জায়গায় তাল গাছ লাগায় মানে কম আছে, যেমন আমি কক্সবাজারে থাকি, এইখানে খুবই কম দেখি তাল গাছ, দেখি না বললেই চলে। তো তালের আটিটা খেয়ে আপনারা যে কোনো সেওয়াযুক্ত জায়গায় রেখে দিবেন। অঙ্কুরিত হলে আপনারা পার্মানেন্টলি যে জায়গাটায় লাগাতে চাচ্ছেন সেখানে শুধু একটু মাটি দিয়ে একটু আস্তে করে মানে অল্প আগলা করে দিয়ে সেখানে গর্ত করে রেখে দিলেই ইনশাআল্লাহ তাল গাছ হয়ে যাবে। তো তাল গাছ কিন্তু যেখানে সেখানেই হয়ে যায়, যেমন তাল গাছ আর খেজুর গাছ আমাদের ওইদিকে অনেক বেশি। তো এই জন্য ছোটোবেলায় প্রচুর খেজুর তলা দিয়ে পড়ে থাকতো, তখন কুড়াইয়েও খাইতাম না। তো একদম মাছি ভন ভন করতো। সেখানে মানে কিছুদিন পর যখন ওই খেজুরের সিজনটা চলে যেত, দেশি খেজুর, তো তারপর দেখলাম চারা উঠে উঠে পুরো ভরে যেত। তো আমার ওই যে খালা ছিল, তাদের উঠানে এরকম একটি খেজুর গাছ ছিল। এই যন্ত্রণা এসে তারপর খেজুর গাছটা তার উঠান পরিষ্কার করার জন্য সে কেটে ফেলছিল। তো আমারও এক্সপিরিয়েন্স এই জন্য অনেক এগুলোর বেশি। তো যাই হোক, অনেক কথা বললাম। তো আমার কোনো কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর নেক্সট আপনারা কী টাইপের ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানিয়ে দিবেন, তাহলে আমি অবশ্যই সেই টাইপের ভিডিওগুলো নিয়ে হাজির হব। তো তালের পিঠা যদি বানানো দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, এবং পিঠা খেতে চাইলে চলে আসুন আমার বাড়িতে, ইনশাআল্লাহ খাওয়াবো।